রাঙামাটি এক স্বপ্নের শহর, যেখানে পাহাড় আর লেক একসঙ্গে হাসে। রাঙামাটির প্রাণ কাপ্তাই লেক। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক। লেকের পাশে দাঁড়ালে মনে হয় আকাশ আর পানি একসঙ্গে মিশে গেছে এই লেকে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। পাহাড়, লেক আর মেঘে ঢাকা পথ যেন এঁকে তুলেছে এক স্বপ্নের শহর। সবকিছু মিলে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা হিসেবে বলাই যায়। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির বেশ কয়েকটি স্থান। সবকিছু মিলেই হতে চলেছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কি অবস্থা সবার? ফাইনালি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হঠাৎ প্ল্যান করলাম রাঙামাটি যাচ্ছি, সময় নেই, প্রস্তুতিও নেই, তাই দেরি না করে সকাল সকাল বের হয়ে পড়লাম অক্সিজেন মোড়ের উদ্দেশ্যে। সকাল সকাল হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভিতরেই আমরা চলে যাচ্ছি অক্সিজেনের মোড়ে। সো ফাইনালি চলে আসছি আমরা অক্সিজেন মোড়ে। এখন আমরা যাবো রাঙামাটির উদ্দেশ্যে। আর হচ্ছে যে আমাদের নীলয় ভাই, আর হচ্ছে এটা নুরুদ্দিন ভাই। আমরা চারজন দুইটা বাইক নিয়ে যাব। পথে ঘাটে যেন তেলের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য আমরা ফুল ট্যাঙ্কি লোড করে তেল নিচ্ছি। তো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি রাঙামাটির উদ্দেশ্যে। অ্যান্ড যেতে যেতেই আমার বাইকের হালকা একটু সমস্যা দেখা দেয়, যার কারণে আমি একটু দাঁড়াই, বাইকটাকে একটু ঠান্ডা করে নিলাম। আর আজকের ট্রিপটাতে কোনো প্ল্যান ছিল না, সবাই হুটহাট ডিসিশন নিয়ে বের হয়ে পড়েছি রাঙামাটির উদ্দেশ্যে। বর্তমানে আমরা আছি এখন রাউজানে এই জায়গাটার ভিতরে একটু দাঁড়াইছি, দাঁড়ায় গাড়িটার একটু রেস্ট দিচ্ছি। আর ওইদিকে সবাই নাস্তা করতেছে, যেহেতু আমরা অনেক ভোরবেলায় বেরোইছি, নাস্তার দোকান কোথাও ভালো দোকান খোলা নেই, যার কারণে ছোটোখাটো দোকানে আমাদের সবাইকে নাস্তা করে নিতে হচ্ছে। আর আমাদের এখন বর্তমানে রাঙামাটি যেতে সময় লাগবে বেশি হলেও আধা ঘন্টা। সেই আধা ঘন্টার মধ্যে আমরা রাঙামাটি গিয়ে পৌঁছবো। তো ফাইনালি আমাদের নাস্তা করা শেষ, অ্যান্ড আমরা আবার সেই আঁকা বাঁকা পথ ধরে বের হয়ে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে। আমি এর আগে কখনো পাহাড়ে বাইক রাইড করি নাই, যার কারণে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে বাইক রাইডটা। একটু ভয়ে ভয়ে রাইড করতে হচ্ছে এই পাহাড়ি রাস্তাগুলো। এবং যেতে যেতে আরেকটা ব্রেক, এই জায়গাটার দৃশ্যটা উপভোগ করার জন্য দাঁড়িয়ে গিয়েছি এখানে। অ্যান্ড আমরা চলে এসেছি রাঙামাটির ভিতরে। আর কিছুটা পথ গেলেই শান্তিনগর বাজার। আর শান্তিনগর বাজারে আমাদের বড় ভাই একটা ফ্রেন্ডের বাসা, অ্যান্ড আমরা ওই বাসাতেই দাঁড়াবো। তো গাইস, আমরা ফাইনালি চলে আসছি রাঙামাটিতে। আর আমরা এখন আছি রাঙামাটি একটা মাদ্রাসার ভিতরে। আর মাদ্রাসার নামটা হচ্ছে বাইজিদ স্বরূপ রাঙামাটি মাদ্রাসা। আর উনি হচ্ছে যে এই মাদ্রাসার স্টুডেন্ট আমাদের নুরুদ্দিন ভাই। এই যে এই কালটাতে আমরা হচ্ছে কি মানে কি এত ঢেউরাইতাম, এত সাঁতার কাটতাম, হুজুরে ভিড়াইতো, তারপরও কামতান পাড়ে ফেলছিলাম এখানে। এই দেখো। আচ্ছা, উনি নাকি এই মাদ্রাসায় পড়ছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আর এখানে পালায় এখানে মাছ ধরতো, আরো অনেক কিছু। যাই হোক, এইসব আর বললাম না। আর এখান থেকে যাওয়ার আগে ওনাদের মাদ্রাসার কিছু স্টুডেন্টের সঙ্গে আমরা পরিচিত হব। অনেক দূর দূরান্ত থেকে এসে পড়ে এখানে। এখান থেকে আপনার বাড়ি কতটুকু? সবার কে কে আছে আপনার বাড়ি? আমার বাস্কেটের আছে 2 জন, হ্যাঁ। চন্দনেশের আছে 3-4 জন, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? মাইনের আছে অনেক, মাইনের বেশিরভাগ থাকে। ও একজন পড়ে গেছে শুধুমাত্র রংপুর। আউট ডিস্ট্রিক্ট অনেক আছে তো বরিশালে। বরিশালের কে? তুমি বরিশাল? মনু, তাহলে লবণ দিয়েছো না দিবা? তো আমরা ফ্রেশ হব, দেন হচ্ছে যে নাস্তা টাস্তা করবো, করার পরে ঘুরতে বের হবো। তো আমরা ঘন্টাখানিকের মতন রেস্ট নেই, দেন হচ্ছে আমরা বের হয়ে পড়ি রাঙামাটির লাভ পয়েন্টের উদ্দেশ্যে। এটা কোন বাজার? চিলেকোঠা, দেখি আসাম বস্তি, রাঙামাটি সদর আসাম বস্তি। ও আচ্ছা, এই তাহলে সে ভাইরাল ব্রিজ। ওয়াও, আর এখানকার ওয়েদারগুলো সত্যি উপভোগ করার মতন একটা ওয়েদার। ওয়াও, এটা একটা ছোট্ট একটা বাজার, এটাই হচ্ছে গ্রামের বাজার।
আসবে। এ ভাইয়া কোন দিকে? সো ফাইনালি আমরা অনেকক্ষণ ড্রাইভ করার পরে চলে আসলাম সেই রাঙামাটির ভাইরাল লাভ পয়েন্টে। আর এখানে অনেক টুরিস্টই আছে আমাদের মতন, আর সত্যি এখানকার পরিবেশটা উপভোগ করার মতন। আমরা ঘুরে ঘুরে অনেক ছবি তুলেছি এবং ভিডিও করেছি, কিন্তু যতই ক্যামেরা ক্লিক করি না কেন মন বলে আর একটু থাকি, কারণ এখানে শুধু ছবি না স্মৃতি জমে। যদি কখনো মনে হয় অনেক ক্লান্ত এবং মনটা অনেক ভারী, তাহলে চলে এসো এখানে। চুপচাপ দাঁড়িয়ে থাকলে চারপাশে নিঃশব্দ যেন কথা বলে, প্রতিটা পাথর আর প্রতিটা গাছ যেন বলে এই জায়গাটা তোমার শান্তির জন্যই বানানো হয়েছে। ঘুরতে গিয়েছি অথচ পাহাড়িদের নাস্তা খাবো না, এটা কি কখনো হয়? তাই চলে আসলাম সেই বিখ্যাত পাহাড়ি নাস্তার দোকানে। অনেক তো হইলো ঘোরাঘুরি, এখন হচ্ছে যে খাবার নাস্তা খাওয়ার পালা। আর এখানকার রং চা গুলো দেখেন, কালার রং চা গুলো দেখতেও অনেক সুন্দর। আর এত বড় সিঙ্গারা আমি আমার বাপের জন্মেও দেখি। হা করলে এটার ভিতরে এইটা জীবনে একটা একটা মুখের ভিতরে ঢুকবে না। যাই হোক, অনেক টেস্ট ভাই, বলার মতো না। আপনাদের মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে পাহাড়ি জীবনযাপন কতটা অসাধারণ এবং চমৎকার। এখানে কিছু ব্যাগ রাখা আছে, আর এই ব্যাগগুলো তারা নিজেরাই হাতে বুনছে। আর এর পাশাপাশি মাছ, পাহাড়ি সবজি, আরো বিভিন্ন ধরনের জিনিস দেখতেই পারতেছেন। এই ব্যাগগুলো তারা নিজেরাই হাতে তৈরি করতেছে। সত্যিই কিন্তু অনেক চমৎকার একটি বিষয়। এবার ঘোরাঘুরি শেষ, পাহাড়ের ডাক ছেড়ে চলে যাচ্ছি আমার আপন শহরে। এই শহরটা শুধু চোখে না, মনে গেঁথে থাকার মতন একটা শহর। যারা এখনো রাঙামাটিতে আসো নাই, সময় করে চলে এসো একবার রাঙামাটিকে, নিজের মনটাকে শান্ত করতে। লাইক এবং কমেন্ট করে দিয়ে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি কেমন লাগলো। সামনে আরো অনেক ট্রিপ আছে, দেখা হবে পরের গন্তব্যে।